জানি না গুড্ডি, কাল থেকে এই যে বিচ্ছিরি রকমের জ্বর হয়েছে, কথা বলতেও পারছি না ঠিক করে, একটা ঘোরের মধ্যে আছি। কিন্তু তাও একটা কথা না বলে পারছি না, তোমার উপর অনেক অবিচার হয়েছে গুড্ডি। কিচ্ছু করতে পারিনি আমি, কোনো বিচার করতে পারিনি। অন্তত শিরিন যে অন্যায়টা করেছে, অ্যাটলিস্ট আমি সেটার বিচার করে গেলাম। এভাবে বলছেন কেন? গেলাম গেলাম এইভাবে বলছেন কেন? কেন জানি মনে হচ্ছে হয়তো এটাই তোমার আর আমার শেষ দেখা। প্লিজ এই ধরনের কথা বলবেন না। কেন এসব ভুলভাল কথা বলছেন স্যার? তুমি আমাকে প্লিজ আর স্যার বলো না, আমার ভালো লাগে না। আচ্ছা গুড্ডি, আমরা কি স্বপ্নেও আমাদের পুরোনো দিনগুলোতে ফিরে যেতে পারি না? অ্যাটলিস্ট যে কদিন তুমি আমার কাছে ছিলে। কি লাভ তাতে? আমি কোনো লাভ কথার হিসাব করছি না গুড্ডি, সেটা ইচ্ছে। জানি না তো শেষ ইচ্ছে কিনা, তাই বলে ফেলছি। আমাকে প্লিজ আর এভাবে কষ্ট দিও না। হ্যাঁ, আমি এই পৃথিবীতে আছি ঠিকই, সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকারও চেষ্টা করছি। নতুন করে বিয়েও করেছি, নতুন করে সবটা শুরু করার চেষ্টাও করেছি। কিন্তু আমার জীবনের একটা অংশ যে কি প্রবলভাবে তুমি, তা হয়তো তুমি জেনেছো। আমি ওই জায়গায় কাউকে আসতে দিইনি, নিজের মনের মণিকোঠায় বন্ধ করে রেখে দিয়েছি। কেউ কোনোদিন ওই জায়গাটা ছুতেও পারবে না, জানো। দেখেছো, এসবের মধ্যে আমি বলতেই ভুলে গেছি। আমার কাছে একটা নোটিশ এসছে, তোমার কাছে হয়তো যাবে। আমার বদলির নোটিশ এসছে। কোথায় স্যার? আমি আর কোথাও বদলি হতে চাই না গুড্ডি, আর কোথাও বদলি হওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমি। ব্যাস এখানেই, এভাবেই, এই মাটিতেই থাকতে চাই। আবার হয়তো এটাও হতে পারে দুজনকে হয়তো বদলি করেনি, হয়তো শুধু আমাকেই করেছে। হয়তো এই জনরোষের কারণেই হবে। খুব একটা ভালো জায়গায় যে দেবে না সেটা তো আমি জানি। যা বুঝতে পারছি, আমার অভিজ্ঞতা বলছে হয়তো কোথাও একটা গ্যারেজ করে দেওয়া হবে আমাকে। পানিশমেন্ট, সঠিক কাজের পানিশমেন্ট। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, দরকার হলে আপনি চাকরিটা ছেড়ে দেবেন। আপনি তো কোনো অন্যায় করেননি, যা রোজগার করেছেন বাকি জীবনটুকু চলে যাবে। সেরকম হলে অন্য কোনো কাজ করবেন। তবুও ওই চাকরিটা যদি থাকে, যদি বেঁচে থাকি, এইটুকু অন্তত জানবো যে কোথাও না কোথাও, কখনো না কখনো তোমার সঙ্গে আমার একটা দেখা হওয়ার সুযোগ আছে। তো সেই জন্য আপনি কারোর অপমান সহ্য করবেন নাকি? দেখা যাক না কি হয়, দেখি এই চাকরিটা আদৌ আমায় করতে হয় কিনা। মানে কি বলছেন? না, বলছি যদি এরকমটা হয়, আমাকে আর চাকরিতে জয়েনই করতে হলো না। এভাবেই তুমি আমার সামনে বসে থাকলে আর আমি এখান থেকে রিটায়ার করলাম। আপনার কথাটাকে আমি বুঝতে পারছি না। আচ্ছা, আমি কিন্তু তোমায় রিকোয়েস্ট করেছিলাম তুমি বলতে, যদি তুমি বলেও ছিলে তাহলে আবার এসব কথা কেন বলছো? আর কত কষ্ট দেবে তুমি আমাকে?
আমি কি শুধু সারাটা জীবন ধরে তোমার জন্য কষ্টই পেয়ে যাবো? না গুড্ডি, আমি শান্তি দিতে চাই তোমায়। যদি চলে যাই, একটা কথা তোমায় বলে যেতে চাই, খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। মুখ ফুটে এই কথাটা বলবে, তারপরে আমি বুঝবো তোমার মনে হয়। অনেক সময় তো ভুল বুঝেছো, অবশ্য তুমি যাতে ভুল বোঝো সেটাই বরাবর চেষ্টা করেছি আমি। আমার মনে হয়েছে তাতে হয়তো তোমার ভালো হবে। একটা সময়ের জন্য তোমাকে দূরে সরিয়ে রাখতে পারিনি গুড্ডি। সারাটা জীবন আমার এই মন জুড়ে শুধু তুমি ছিলে গুড্ডি, আর কেউ না, কখনো না। হয়েছে, এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। দাঁড়াও, আমি মতিয়াকে ডাকি। মতিয়া, প্লিজ প্লিজ কাউকে ডেকো না গুড্ডি, একটু আমার পাশে বসো না, একটু কথা বলি তোমার সাথে। সবটা ভালো লাগছে না একদম। সেজন্যই তো আরো বেশি করে খেয়াল রাখতে হবে। হসপিটালের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, কত কাজ আছে বলো তো। এই সব কিছু করার সময় তুমি পাবে গুড্ডি সারা জীবন ধরে, কিন্তু আজকের পরে এই সময়টা হয়তো আর কোনোদিন ফিরে নাও আসতে পারে। কি হয়েছে তোমার? আমার কি হয়েছে বুঝতে পারছি না আমি। শরীরের ভিতরে ভেতরে কেমন একটা করছে, একদম ভালো লাগছে না, কান্না পাচ্ছে, খুব আনচান আনচান করছে, খুব অসুস্থতা। আমি আগে কখনো ফিল করিনি। মনে হচ্ছে শুধু শুধু তোমার কাছে বসে থাকি, তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। মনে হচ্ছে তোমার হাতে হাত রেখে বসে থাকি। এরকম এরকম কেন করছে আমি বুঝতে পারছি না। এরকম অদ্ভুত ইচ্ছে আমার হচ্ছে। আমি তো এসেছি, আছি তো তোমার কাছে। জানি জানি তুমি ক্ষণিকের জন্য হলেও আমার কাছে এসেছো আমার কথা ভেবে। তোমাকে তো বাড়ি ফিরতে হবে, না হলে আবার ওই বাড়িতে। এই অসুস্থ অবস্থায় আমি তোমাকে এখানে একা রেখে কিছুতে যাব না, তুমি নিশ্চিন্তে থাকো। তাহলে ও বাড়িতে যা হয় হবে, কিন্তু আমি কিছুতেই এভাবে একজনকে একা ফেলে রেখে, এরকম অসুস্থ অবস্থায় ফেলে রেখে আমি বাড়িতে যাব না। অন্তত যতক্ষণ না সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছি, হসপিটালে অ্যাডমিট করাতে পারছি। প্লিজ আমাকে হসপিটালে দিও না। এরকম একটা চূড়ান্ত অবস্থায় এরকম ভাবে অসুস্থ হলে তো হসপিটালে অ্যাডমিট করতেই হবে, না হলে অন্যরকম ব্লেমও তো আসতে পারে। তা অবশ্য ঠিক। ঠিক আছে, আর কিছুক্ষণ দেখি। এমনিতে এখন খবর দিলে গাড়ি আসতেও বিকেলের আগে হবে না, অনেকটা রাস্তা তো, অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে। তারপরে ডক্টরেরও ব্যাপার আছে, ফোন করতে হবে, কোন হসপিটালে নিয়ে যাবো, সে সব কিছুই একটা ব্যবস্থা তো করতেই হবে, অনেকটা সময় লেগে যাবে। আর ততক্ষণ আমি তোমার কাছে আছি। আমি যদি না থাকি, তুমি আমাকে কথা দাও, তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না। তোমার কাছে কিন্তু দুটো ছেলে মেয়ের দায়িত্ব, ওদের জীবনে কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই গুড্ডি, এটা কিন্তু ভুলে যেও না। তুমি এই কথাগুলোই বলে যাবে তো? এটাই আমার উপহার, আমার জন্য শুধু তোমার এটুকুই দেওয়ার আছে, তাই তো? তোমাকে আমি সব দিয়েছি গুড্ডি, তোমার মন, প্রাণ, হৃদয় সব। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কল্পনাও করতে পারবে না। আমি সত্যি জানি না যে
এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারবে কিনা। খুব ভালোবাসি আমি তোমায়, আর অত ভালোবাসি বলে 6 বছর তোমার থেকে দূরে ছিলাম, যাতে তুমি ভালো থাকতে পারো, আমাকে ভুলে যেতে পারো, সব ভুলে যেতে পারো। কি মনে হলো ভুলেছি? অ্যাটলিস্ট বিয়েটা তো করেছো, বলো। আমি খুশি। উপায় ছিল না। गुड्डी गुड्डी